প্রিয় দর্শক, দেশ ও দশের কথার ৩৮তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা যার যার সময় অনুযায়ী। এবং আপনাদের কাছে শুরুতে অনুরোধ রাখবো, যদি আপনি ঠিকঠাক আমাকে শুনতে পেয়ে থাকেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে খুব শীঘ্রই শেখ ফরিদ ভাই যুক্ত হবেন এবং আমরা আজকে বেশ কিছু ঘটনা দেখব এবং সেই ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনব। প্রিয় বন্ধুগণ, আপনারা একটি নতুন বছর শুরু করলেন, মানে আপনারা আমরা সকলে মিলে বাংলা নববর্ষের এই বছরটি ভালো কাটুক এবং আমরা মিলেমিশে অতীতের যা ত্রুটি বিচ্যুতি ছিল, যত ধরনের সীমাবদ্ধতা ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। যদিও এই মুহূর্তে বিশ্বের নানান স্থানে টালমাটাল অবস্থা চলছে, যেমন ইরান আমেরিকার যে যুদ্ধ, সেটি ক্ষণে ক্ষণে মনে হয় যে শেষ হয়ে গেল বুঝি, আবার শুরু, এরকম নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেইগুলো আমরা কাটিয়ে উঠবো। অনেকে কমেন্ট করছেন, আমাকে শুনতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ। প্রথমে আমরা একটি ভিডিও দেখি। এই ভিডিওটি আপনারা জানেন, কুষ্টিয়ায় একজন বাউল শিল্পীকে, তার নাম শামীম, বাবা জাহাঙ্গীর শামীম সম্ভবত তার নাম, শামীম নামটাই বেশি পরিচিত হয়েছে, তাকে, এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। এবং এই হত্যার ঘটনাটির পেছনে অজুহাত দেওয়া হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত। বস্তুত ধর্মীয় অনুভূতিতে আঘাত একটি আপেক্ষিক বিষয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত বলতে আসলে তেমন কিছু হয় না। আপনার কাছে যেটি আঘাত, অন্যের কাছে সেটি আঘাত নয়। আপনার কাছে যেটা অবমাননা, অন্যের কাছে সেটি ধর্ম পালন হতে পারে। আপনার কাছে যেটি বিদ্বেষ, সেটি অন্যের কাছে সমালোচনা হতে পারে। সুতরাং এই যে সন্ত্রাস, সেই সন্ত্রাস রুখে দিতে হবে। এবং আপনারা অতীতে এই সন্ত্রাসীদের দ্বারা, অর্থাৎ যারা তৌহিদি জনতা, এদের দ্বারা বহু মানুষকে নির্যাতিত, নিপীড়িত হতে দেখেছেন। আজকের ঘটনা, চিন্ময় কৃষ্ণ দাস, তিনি জেলে রয়েছেন। তার একটি মামলা জামিন হয়েছে, কিন্তু অসংখ্য মামলা তার বিরুদ্ধে রয়েছে। তো তার এখনও মুক্তি অনিশ্চিত। আবার আপনারা দেখেছেন একের পর এক ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাত তুলে বিভিন্ন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। চলুন, এই যে ব্যক্তিটি, যাকে মাইক্রোফোন হাতে দেখতে পাচ্ছেন, যে পীর কালান্দার বাবা জাহাঙ্গীর শামীম, তিনি আসলে কোরআন অবমাননা করেছিলেন কিনা? কোরআন অবমাননা যদি কেউ সুস্পষ্টভাবে করেও, পুড়িয়েও ফেলে, মানে যা ইচ্ছা করুক, এটা তার জিনিস, সে যা ইচ্ছা করতে পারে। কোরআন কেন, যে কোনো ধর্মগ্রন্থ বা যে কোনো কিছু, যদি আমার টাকায় কেনা হয়, আমার জিনিস, আমি কি করব? সেই জন্য কাউকে কৈফিয়ত দেব না। এবং হত্যা করার তো প্রশ্নই আসে না, বা নির্যাতন করা, এমনকি প্রশ্ন করারও কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু কি আর করা, এই মবের দেশে, তৌহিদি জনতার দেশে অনেক কিছু আমাদের দেখতে হয়। চলুন দেখি আসলে তিনি কি বলেছেন। কিতাবের একটা অংশ, কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, একটা ফর্মুলা। আমরা বলি এই কোরআন সব, কোরআন আর কিতাবের মানেই জানে না, কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি, বিশুদ্ধ হওয়া ছাড়া কিতাব স্পর্শ করা যায় না। মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউকে উঁচু না করি, কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন শরীর হিসেবে আমার কাছ থেকে যাবে না। তার এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না? আল্লাহর ওলি নামক যে কিতাব আছে, সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে রিপুর উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যে এটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, এটাই রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত যত সব এই ধর্মগ্রন্থ আসছে, ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে হোয়াট ডিফারেন্স? তাই কোন এক প্রসঙ্গে মাওলা আলী হযরত উসমানকে বলছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত উসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা,
দেখুন একটু স্পষ্ট করি যে এখানে কি তিনি কিন্তু কোরআন মানে এই ভিডিওর খণ্ডিত অংশ 30 সেকেন্ড সামনে রেখে ইসলামিক সন্ত্রাসীদের মধ্যে যে অন্যতম দল জামাত ইসলামী তারা এই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ এই বাবা জাহাঙ্গীর শামীম তার বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাকে হত্যা করেছে। মূলত তিনি কোরআন অবমাননা করেননি, তিনি নিজেও একজন মুসলমান এবং উদারপন্থী মুসলমান। আপনারা যাদেরকে সুফি হিসাবে চেনেন বা মাজারপন্থী, পীর তরিকাপন্থী, তো শুনুন, পুরো শোটা শুনলে আপনারা বুঝতে পারবেন এমন একটি ঘটনা বাংলাদেশে ঘটলো যেটার ভিত্তি হচ্ছে শূন্য। তো জামাত ইসলামী সন্ত্রাসী ওই কুষ্টিয়ার সে রাশমিকা মান্দানা খ্যাত আমির হারামজাদার এলাকা, জানেন তাদের ধর্মীয় মতাদর্শ কী, তাদের চিন্তার স্তর কোন পর্যায়ে রয়েছে, তারা সুস্পষ্টভাবে সন্ত্রাসী এবং আমাদের কাছে এটি প্রমাণিত। তো দেখুন এই জাহাঙ্গীর নামক ব্যক্তিটি আসলে কোরআন অবমাননা করেছিলেন কিনা এই ভিডিওতে। মৌলা আলী তখন বলছো তুমি ওটা সংরক্ষণ করা সিরিয়াল, তখন বলছো তুমি তো কাগজে কোরআনের কথা বলছো, মৌলা আলী জীবন্ত কিতাব, তাই না? তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। সমাজে তো প্রচলন নেই বাবা, কোরআনে কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো। এইখানে এই কোরআন যারা লিখছে, এই কোরআন মানে ওই যে তাফসির, তিনি বলছেন সুস্পষ্ট ওই কোরআন নয়, যে কোরআনটা অনুবাদের কথা তিনি বলবেন, বিশ্লেষণের কথা বলবেন, তো সেই ব্যক্তি একটা গোষ্ঠীর কথা বলেছেন। পুরো কোরআনটা যিনি লিখেছেন তাকে মানে ওসমানকে তিনি বলেননি। কোরআন ওসমান লিপিবদ্ধ করেছেন, আপনারা জানেন। সুতরাং কোরআন পড়লেই তো হবে। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমাদের সমাজে আছে বাংলা কোরআনের রিসার্চ কেমন করি, কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো, আরে বেটা শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবে, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার, কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড়টি সুন্দর করে বাঁধি, দুই পাড়া খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না। তো শুনলেন কালান্দার বাবা জাহাঙ্গীর শামীম, তিনি বলছেন যে কোরআন পড়ার কথা, অনুধাবন করার কথা। ওই যে কোরআন ছোঁয়া যাবে না, মানে কাপড়ে মুড়িয়ে রেখে দাও, এই বিষয়গুলো তিনি এই ট্যাবু ভাঙার চেষ্টা করেছেন। তো এটি কি করে কোরআন অবমাননা হয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কোনোভাবেই কোরআন অবমাননা নয়, বরং ওই কোরআন যারা লিখেছে তারা মূর্খ বলেছে। ওই কোরআন মানে একটা নির্দিষ্ট ভার্স, একটা নির্দিষ্ট বিশ্লেষণ বা অনুবাদের কথা তিনি হয়তো বলেছেন, কিন্তু সেটি কোনোভাবেই কোরআন অবমাননা নয়। কিন্তু জামাত ইসলামের গুন্ডারা এটিকে কোরআন অবমাননা ধরে নিয়ে যে গুজব ছড়িয়েছে, এবং সেই গুজবের বলি হলেন কিন্তু এই ব্যক্তিটি এবং তার প্রতিষ্ঠান এবং ওই এলাকার আরও অন্যান্য তার যারা সহযোগী বা সমর্থক গোষ্ঠী রয়েছে তারা। আপনারা দেখেছেন একইভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করেছিল ইসলামিক সন্ত্রাসীরা। গুজব ছড়ানো হয়েছিল দীপুচন্দ্র দাস ইসলাম ধর্মে আঘাত দিয়েছেন, কোরআন অবমাননা করেছেন, মুসলমানদের নবী মোহাম্মদ তাঁর লুঙ্গি ধরে টেনেছেন। তো এই গুজব ছড়িয়ে যেভাবে একের পর এক আমাদের দেশে হানাহানি শুরু হয় সেটি আমরা জানি, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমরা সবাই সচেতন হব, আমরা এই সন্ত্রাসীদেরকে কোনোভাবে তাদের সন্ত্রাস চালাতে দেব না। এবার হচ্ছে ঘটনা তো ঘটিয়ে ফেলেছে, অর্থাৎ হত্যা তারা করে ফেলেছে। এই হত্যা কি শেষ? মানে কেন বিচার হবে না? দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের বেল দিয়ে দিচ্ছে হাইকোর্ট, অথচ আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু জামিন পাচ্ছেন না। দেখুন তো এই ঘটনাটা একটু খেয়াল করেন। কুষ্টিয়ায় পীর হত্যার হুকুমে আসামি জামায়াত নেতা, 4 দিন পরও কোনো গ্রেপ্তার নেই।
এত বড় একটি ঘটনা মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে এই ঘটনাটি ঘটিয়ে ফেললো। আপনারা শুনলেন তার বক্তব্যে কোথাও ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো ছিটেফোঁটাও নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেও হত্যা করার কোনো সুযোগ নেই, সেটি আমি স্পষ্ট করেছি। তারপরে স্পষ্ট করছি যে তিনি এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেনইনি, কিন্তু তাকে হত্যা করেছে তার যে আস্তানা বলা হয়, অর্থাৎ তার যে মাজার বা যেখানে তিনি সাধনা করেন সেই জায়গাটি ধ্বংস করা হয়েছে। কিন্তু ঘটনার 4 দিন পরে কোনো গ্রেপ্তার করা হয়নি, কারণ যেহেতু এই হুকুমদাতা জামাতের নেতা এবং আমির হামজা সম্পর্কে জানেন, কুষ্টিয়ার সে গডফাদার মানে উপরওয়ালা নিজেকে দাবি করে, তো এই ঘটনা ঘটেছে। এই ধার্মিকরা আসলে কেমন তার একটি উদাহরণ এখন একটি ভিডিও দেখাবো। এই ভিডিওটি খেয়াল করে দেখবেন যে ওকে, আমাকে একটু সময় দেবেন। এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। মাথায় টুপি, মুখে দাড়ি, এইগুলো হচ্ছে যে আমাদের দেশের ধার্মিক, এবং তারা রোজার মাসে আসলে মানে মানুষকে কিভাবে ঠেকিয়ে টাকা নেয় দেখুন, খেয়াল করুন। কাকা তেল আছে, অকটেন আছে? দাম বেশি? কত টাকা দেবে না? একটা 350 টাকা। দেখুন, মাথায় টুপি, দোকানে বসে আছেন, মুখে দাড়ি, এবং যিনি রেকর্ড করেছেন তিনি এটা প্ল্যান করেই রেকর্ড করেছেন। এবং শুনুন, তো বেশি হয়ে যাচ্ছে না? আমরা কোন পাচ্ছি না, দেবো কোন দেন এটা দেন দিন, এটা কমার সময় নিয়েন কাকা। কম দিয়ে আসলে আবার দিলাম। এখন আসলে তেল পাওয়া যাচ্ছে না কোনো, এটাও নেই, বেশি অল্প তেল আছে। অল্প তেল আছে? এখানে তাহলে কোনো আমি কথা না। ট্যাঙ্কি খুলে নেব, বুঝছেন? নিয়ে আসুন কাকা, তেল নিয়ে আসুন। স্যার পাইছেন তেল? তেল তো পাইছি, তো জায়গা 2 লিটার পাইছি, তো এ তো দাম তো বেশি যাচ্ছে। কত? কত রে কাকা? 130। হ্যাঁ 130। 130 কেমন না কলেন? 300 350 টাকা লিটার। সব জায়গায় খেয়ে একরকম বেচা যায় না, সময় সময় মানে? নিজস্ব লোক যেহেতু বুঝছেন, মানে এ কিন্তু 350 টাকা লিটার চাইলো এই আল্লাহর বান্দাটি, যেই মানে ওই স্যালুট যে দিয়েছে, এটা এক ধরনের ড্রামাবাজি। তো এ ভেবেছে প্রশাসনের লোক, তাই 130 টাকায় চলে এসেছে। দেখো, এই দেখেন, এই হচ্ছে ইমানের অবস্থা। 350 টাকা থেকে 130-এ চলে এসে শুধুমাত্র একটি স্যালুট। ঠিক এই ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, ইসলামিক দলগুলো, এরা এরকম একটা বাটপার। এরা বাটপার দ্য গ্রেট যতক্ষণ ধরা না পড়ে। গতকাল আমার একটি ভিডিও দেখেছেন, চুম্মা শফিক বলেছিল যে সে সকল জুলাই শহীদদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে এসেছে। মানে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের ভণ্ডামি দেখেন, এক স্যালুটে তার দামটা কমে যাবে। পাওয়া যাচ্ছে না, তো বেশি হয়ে যাচ্ছে না? বেশি হলো আমরা কোন কত টাকা দেবে না? 350 টাকা দিয়ে দেবো। একটা 350 টাকা। পাওয়া যাচ্ছে না, তো বেশি হয়ে যাচ্ছে না? বেশি হলো আমরা কোন পাচ্ছি না, দেবো কোন দেন এটা দেন দিন, এটা কমার সময় নিয়েন কাকা। কম দিয়ে আসলে আবার দিলাম। এখন আসলে তেল পাওয়া যাচ্ছে না কোনো, এটাও নেই, বেশি অল্প তেল আছে। অল্প তেল আছে? আচ্ছা, তাহলে আমি ট্যাঙ্কি খুলে নেব, বুঝছেন? নিয়ে আসুন কাকা, তেল নিয়ে আসুন। স্যার পাইছেন তেল? তেল তো পাইছি, তো জায়গা 2 লিটার পাইছি, তো এ তো দাম তো বেশি যাচ্ছে। কত? কত রে কাকা? 130। হ্যাঁ 130। 130 কেমন না কলেন? 300 350 টাকা লিটার। সব জায়গায় খেয়ে একরকম বেচা যায় না, সময় সময় মানে? নিজস্ব লোক যেহেতু তো এই হচ্ছে ধার্মিকদের অবস্থা। তো তাদের উপদ্রবে আমাদের জনজীবন আসলে ধ্বংসপ্রাপ্ত প্রায়। তো এইবার আমরা একটু দেখি, শেখ ফরিদ ভাই যুক্ত হবেন বলেছিলেন, কিন্তু সম্ভবত কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তিনি নিশ্চয়ই যুক্ত হবেন। যে এখানে চিনতে পারছেন ছাত্রলীগের সাদ্দাম এবং এই জমিদারের নাতি, দেখতে পাচ্ছেন? শেখ ফরিদ ভাই থাকলে বলতেন যে তার ভাইয়ের ছেলে বলেন না, যে ভাইয়ের পোলা, না পোলা তো বলেন না, ভাইয়ের ছেলে, সরি ভাবির ছেলে। তো ভাবির ছেলে এই দেখুন সার্জিস, জমিদারের নাতি সার্জিস, এই হচ্ছে সাদ্দাম। এবং এই যে ছাত্রলীগের সেলফিতে এই কোনায় থাকা, সে আবার বলেছিল না যে আমার বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার চারপাশে কিন্তু খন্দকার মোস্তাকরা রয়েছে।
খন্দকার মোস্তাককে, মানে বাংলাদেশের মানুষ রে ভাই যে কি বাটপারের বাটপার আর কি পরিমাণে চক্ষু লজ্জাহীন হইতে পারে, এটার উদাহরণ কিন্তু সার্জিস শাহ। এবং কত বড় নির্লজ্জ হইলে পরে চেহারা দেখে, আরে ভাই আমি এরকম বেইমানি করলে মানুষের চেহারাই দেখাইতাম না। ও অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু আমরা দেখি চলুন একে একে এই ছবিগুলো। এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং খুব ভালো হয় যদি আপনারা একটু শেয়ার করেন, এটা আমার জন্য সুবিধা হয়। এবং আপনাদের কমেন্ট আমি ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। যেহেতু এই শোটি দেশ ও দশের কথা, অর্থাৎ এই এক সপ্তাহ ধরে যা কিছু ঘটে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে শীঘ্রই শেখ ফরিদ ভাই যুক্ত হবেন আশা করছি। আমি তাকে ফোনও করেছিলাম কিন্তু তিনি ফোন কলটি কেটে দিয়েছেন, আমি জানি না। আচ্ছা, এবার হচ্ছে এই দেখুন সার্জিস শাহ আর এই মোল্লার এই যে ইসলামিক দলগুলো কিরকম ভণ্ড দেখুন। যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। তার মানে এই জুলাই জঙ্গিগুলো দেখুন এখানে যে চশমাটা পড়েছে এটাও সাদ্দামের সেই মিস্টার প্রেসিডেন্ট, তো পাঞ্জাব সেজে গুজে বেরোচ্ছে। আবার যদি তাদের ভাই ব্রাদাররা জামাত ইসলামী এদের কাউকে গুলিটুলি করে দেয় হাদির মতো, তখন বলবে যে ভারতের অ্যাম্বাসিতে হামলা করো, আওয়ামী লীগকে ধরো, মারো, কাটো, এই অবস্থা আর কি। কী পরিমাণ মানে বাংলাদেশের অবস্থার কি বলি। দেখুন তারা এইবার এই বিএনপির আমলে যেহেতু তারা ভাস্কর্য ভাঙচুর করতে পারেনি, বিএনপিকে ধন্যবাদ একটা জায়গায় দিতে হয় যে তারা এই পয়লা বৈশাখ উৎসব আয়োজনের ক্ষেত্রে বাধা দেয়নি। মানে বাংলাদেশটা এমন হয়েছে যে বাধা দেয়নি, এই জন্য ধন্যবাদ দিতে হয়, বরং সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়া এবং এইগুলোকে সুন্দরভাবে আয়োজন করা। নাম নিয়ে যে মঙ্গল শোভাযাত্রার জায়গায় বৈশাখী শোভাযাত্রা অনেক ধরনের টালবাহানা করেছে। হুতুম পেঁচা বলা হচ্ছে যে কোনো এক দেবীর বাহন, তাই সেগুলো প্রদর্শন করা যাবে না। অথচ আমাদের এই মাসটির নাম বৈশাখ, দিনের নাম মঙ্গলবার। মানে বাঙ্গু মুমিনগুলো কি পরিমাণে হিপোক্রেট। শনি দেবতার নামে শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, বাংলা 12 মাসের নাম, দিনের নাম সব বদলে ফেলতে হবে। কত বড় হিপোক্রিট হলে এই বঙ্গে জন্মেছে, এই বঙ্গের পুরুষ এই সনাতনী ব্যাপারটা কীরকম। ধর্মান্তরিত হওয়া যায় কিন্তু গায়ের রং বদলানো যায় না, ভৌগোলিক অবস্থান বদলানো যায় না, অরিজিন বলে একটা বিষয় থাকে, তাই না? এদেরকে কে বোঝাবে? তো তারা দেখেন এবার যেহেতু ভাস্কর্য ভাঙতে পারেনি, তাই এআই দিয়ে বানিয়ে হলেও মনের খায়েশ মেটাচ্ছে। বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখের সাথে এই মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নাই। মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য বিজাতিরা আমাদের উপর এই কালচার চাপিয়ে দিছে। তারা ইব্রাহিমের বংশধর, মুসলিমদের ঈমান নাকি ধ্বংস করার জন্য। ইউনিভার্সিটির ওপরে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে হিন্দিতে কিছু একটা, মূলত একটা ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে এই ভাস্কর্যটি নিয়ে যাওয়া ছিল, ভাস্কর্যের পেছনের দিকটা। তো তারা এই এআই দিয়ে স্বাদ মেটাচ্ছে। এটা দুধের স্বাদ ঘোলে মেটানো বলবো কি বলবো আমি জানি না, তবে মুসলিমদের মুমিনদের ধ্বংস করার জন্য বিজাতিরা তারা এই ভাস্কর্য নাকি তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। মানে কি একটা অবস্থা চিন্তা করেন, ভাস্কর্য নিয়ে তাদের ঈমান ধ্বংস হয়। আবার এই বাটপার তারেক জিয়ার ব্যাপার তো দেখলেন, তার বাবার হাতে নাকি আমাদের ভাসানী সাহেব ধানের শীষ তুলে দিয়েছেন 1979 সালে। মৌলানা ভাসানী 1976 সালে মারা গেছেন এবং কবর থেকে এসে কীভাবে ভাস্কর্য তার বাবার হাতে দিয়ে গেল সেটা একটা প্রশ্ন। কিভাবে তার বাবা জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকটি ছিনতাই করেছে এবং মৌলানা ভাসানীর যারা অনুসারী ছিল তাদের কাছ থেকে, সেই বিষয়ে যারা রাজনৈতিকভাবে সচেতন তারা জানেন। তো এই তারেক বাটপার এখন শুরু করেছে যে জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেলথ কার্ড শেখ হাসিনার প্রজেক্ট, এমনকি কৃষক কার্ড, এগুলো সব কিছু শেখ হাসিনার উদ্যোগ, এবং সেগুলোকে একটু জাস্ট ঘুরিয়ে পিছিয়ে এটা করলো। এবার হচ্ছে আবু সাইদের কথা বলছিলাম, এই জঙ্গি আবু সাইদকে নিয়ে যারা গর্ববোধ করেছিলেন, দেখুন
পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ নিয়ে শায়েখ মুফতি হারুন ইজহার। তো হারুন ইজহার এই জঙ্গিটা জেল খেটেছিল জঙ্গিবাদের অপরাধে, এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই জঙ্গিটা ছাড়া পেয়েছে, আওয়ামী লীগের আমলেই ছাড়া পেয়েছে। আওয়ামী লীগের প্রেমের আর শেষ নাই। তো সেই জঙ্গির পয়লা বৈশাখ বিদ্বেষ, এই বিদ্বেষটি শেয়ার করেছিল আবু সাইদ 13 এপ্রিল 2024, এবং এরপরে 16ই জুলাই সে অক্কা পেয়েছে। তার সতীর্থরা তাকে হত্যা করেছে, কিন্তু দায় চাপানো হয়েছে, এবং আন্দোলন এটাকে ডিল করতে পারেনি বলে আওয়ামী লীগ তার খেসারত দিয়েছে। এইবার হচ্ছে আপনারা অনেকগুলো ছবি দেখেছেন, ল্যাংটা সুলেমান খ্যাত পিনাকি ভট্টাচার্য, তার বাবা শ্যামল ভট্টাচার্য, আমি তাকে বরাবর রেসপেক্ট করেছি। এমনকি আওয়ামী গুন্ডা মারাত্মক মিসোজিনিস্ট অমিপিয়াল আমাকে গালাগালি করেছে, কারণ পিনাকি ভট্টাচার্যের মাকে সে ধর্ষণ করতে চেয়েছে, অমিপিয়াল। সেটার আমি সমালোচনা করেছি যে ঝামেলা হলে পিনাকির সাথে হবে। তো পিনাকি যেহেতু মানুষের ব্যক্তিগত জীবন, তাদের পরিবারের সদস্য, এদেরকে সামনে নিয়ে এসে তার মব বাহিনী লেলিয়ে দেয়। এই পিনাকি ভট্টাচার্য যেহেতু ধানমন্ডির 32 ভাঙিয়েছে, এই পিনাকি ভট্টাচার্য যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন যেন আরও বাড়ে সেই চেষ্টা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন, তৃণমূলের আওয়ামী লীগের লোকজনও যেন বাড়ি ঘরে থাকতে না পারে, সকল ব্যবস্থা পিনাকি করেছে। এমনকি অনেক নারীদেরকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করেছে। এবং দেখুন, যে যেমন করে তার সাথে তেমন হয়, কর্মা ইজ এ বিচ। তো দেখুন, এই পিনাকির ছবি টবি কিন্তু এখন অনলাইনে এমন কেউ নেই যে যার কাছে নেই। আমি এটি প্রচার করছি না, যে জিনিস প্রচার হওয়া জিনিস আমি জাস্ট এই পিনাকির ভাই, পিনাকির ছেলে, পিনাকির বাবা, পিনাকির মা, পিনাকির বউ, পিনাকির বৌদি, এবং এইগুলো এখন কিন্তু অনলাইনে ছড়াব। দেখতে পাচ্ছেন পিনাকি আপনাদেরকে কিন্তু ইসলামিক শিক্ষা দেয়, কিন্তু তার স্ত্রী, তিনি কিন্তু পর্দা করেন না, অথচ তার স্ত্রী কিন্তু মুসলমান, সন্তানও মুসলমান। পিনাকি ভট্টাচার্য নিজে ইসলাম গ্রহণ করেননি, মারাত্মক মুসলিম বিদ্বেষী। সে হয়েছে বাঙ্গু মোমেনদের রাহবার। দেখুন, বাংলাদেশে কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে বিয়ে করেন আইন মেনেও, তারপরে কিন্তু তাদেরকে সামাজিকভাবে এবং মব গিয়ে প্রেশার ক্রিয়েট করে, অনেক ধরনের ঝামেলা পাকায়। কিন্তু পিনাকিকে নিয়ে কিন্তু কিছুই বলছে না, যে পিনাকিদা আমাদের মুসলিম বোনকে আপনি যে ভোগ করছেন তাদের ভাষায়, মুসলমানদের ভাষায়। দেখুন, আমি কোনো ধর্মের ব্যারিয়ারে বিশ্বাস করি না। কে কাকে বিয়ে করবে এটা দুজনের সিদ্ধান্ত। কার কি ধর্ম, কার কি রং, এগুলো দেখি যায় আসে, গায়ে লেখা আছে নাকি এগুলো। যাই হোক, তো পিনাকির অনুসারীরা কিন্তু এটা বিশ্বাস করে না। অর্থাৎ একজন হিন্দু একজন মুসলিমকে বিয়ে করতে পারে, এটাকে পিনাকির অনুসারীরা বিশ্বাস করে না। এবং পিনাকির অনুসারীরা বিশ্বাস করে না যে একজন নারী স্বাভাবিক কাপড় চোপড় পরতে পারে। তো যাই হোক, এগুলো এখন কাকে বোঝাবো? তো পিনাকি তাদের রাহবার হয়েছে, এবং সে নিজে তার ফ্যামিলি, এই ছবিগুলো যারা প্রকাশ করেছে তাদের সাথে পিনাকির সম্পর্ক কি বিরোধ কি আমি জানি না। তো এই তার স্ত্রী সন্তানদেরকে সামনে নিয়ে এসে পিনাকিকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তুমি যখন নোংরামিটা করো, মানুষকে তার আদর্শিক জায়গায় কাউন্টার না দিয়ে যখন মব লেলিয়ে দাও, তো তোমার পরিবারের সদস্যদের মানুষ দেখার পরে জানার পরে কেমন লাগে তোমার, সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো আমি জাস্ট ছবিগুলো পেলাম এবং দেখলাম, এবং এই আপনাদের কর্মা দেখানোর জন্য যে দেখুন, মানুষকে নিয়ে তাকে ফেস টু ফেস না করে, ডিল না করে যখন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, সেটা যে দলেরই হোক, এই আওয়ামী গুন্ডা অমিপিয়ালের মতো মদ্যপ মাতাল বা মারাত্মক মিসোজিনিস্ট বা নারীদের ব্যক্তিগতভাবে ব্ল্যাকমেল করা, ব্যক্তিগত জিনিস নিয়ে এই ধরনের অমানুষগুলো আজকে হয়তো লাফাচ্ছে, ওর ছবি থেকে গালাগাল করছে, রাজনৈতিক প্রতিপক্ষের নারীদেরকে এআই দিয়ে বা বিভিন্নভাবে বাজে ছবি টবি বানিয়ে হয়তো তারা তাদের বিকৃত চিন্তা চরিতার্থ করছে, কিন্তু দিন শেষে ভুলে যায় তারও কিন্তু একটা মেয়ে আছে, অমিপিয়ালের একটা মেয়ে আছে, অমিপিয়ালের হয়তো বোন আছে, মা আছে। মানে এরকম অমিপিয়াল একটা স্ট্যান্ডার্ড, আওয়ামী অসভ্যদের একটা আর কি স্ট্যান্ডার্ড ধরতে পারেন। ওদের কী কী টিম আছে, এই টিম, এগুলো সবগুলোই অসভ্য। তো এদের দৌরত্ব এবং তাদের অশ্লীলতা সম্পর্কে আপনারা জানেন, সেগুলো সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। তো এটা হয়, আপনি যা নিয়ে খেলবেন তাই আপনাকে বশ করবে। আমি এখন দীপুচন্দ্র দাসের হত্যার অভিযোগ স্বীকার করে নেওয়া, আদালতে স্বীকার করে নেওয়া ব্যক্তিকে 1 বছরের জামিন দিয়েছে, এবং এতে নিহতের পরিবার ক্ষুব্ধ। এটি আমি একটু পড়ি। মোহাম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছিল সে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। সেগুলোর মধ্যে অন্যতম নৃশংস ছিল দীপুচন্দ্র দাস হত্যার ঘটনা। ভালুকার হাবিরবাড়ি ইউনিয়ন এলাকায় একটি কারখানার শ্রমিক ছিলেন দীপু দাস।
তাকে পিটিয়ে খুন করা হয়েছিল, তারপর তাকে টেনে হিঁচড়ে এনে একটি গাছে ঝুলিয়ে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। পরে বাংলাদেশের নির্বাচন হয়েছে, ক্ষমতায় এসেছেন বিএনপির তারেক রহমান। তার শাসনামলে এটা আপনি জানেন যে এরপরে মোহাম্মদ মাসুম নামের ওই ব্যক্তিটি সে কিন্তু হাইকোর্টে বেল পেয়েছে। বলা হচ্ছে গত 6 এপ্রিল বাংলাদেশের হাইকোর্ট বিভাগ একটি ডিভিশন বেঞ্চ জামিনের আদেশ দিয়েছে। আদালতের সূত্র খবর, হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আনন্দ এবং বিচারপতি সৈয়দ হাসান জোবের ডিভিশন বেঞ্চে জামিনের শুনানি হয়েছিল। ওই বেঞ্চে একের পর 1 বছরের জন্য জামিন মঞ্জুর করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওদিকে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলে রয়েছেন। আরেকটা জিনিস দেখলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি সহ শত শত অভিবাসীকে ভুয়া সমকামী বানাচ্ছে ল ফার্ম। বাংলাদেশি পাকিস্তানিরা তারা ওইখানে গিয়ে সমকামী দাবি করে, বাংলাদেশে তারা সমকামীদের পেটায়। এরা বিভিন্ন দেশে নাস্তিকও দাবি করে। যখন ব্লগার কিলিং হয়েছিল, বহু ভুয়া লোক নিজেকে ব্লগার, অ্যাক্টিভিস্ট, নাস্তিক দাবি করে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এবং এই বাটপারদের কথা আর কি বলবো, কিছু কমেন্ট পড়ে আজকে শেষ করে দিচ্ছি। শেখ ফরিদ ভাই যুক্ত হওয়ার কথা ছিল, তিনি যুক্ত হননি। কেন যুক্ত হননি আমি বিষয়টি একটু স্পষ্ট আবার অস্পষ্ট। যাই হোক, নির্ধারিত সময় আমি লাইভ শুরু করে দিচ্ছি, এখন শেষ করে দেবো। কিছু কমেন্ট আমি পড়ি। প্রিয় আসাদ নূর এবং প্রিয় শেখ ফরিদ আঙ্কেল, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসকে শেখ ফরিদ ভাই কোনো একটা কারণে নেই, কোনো একটা কারণ, একটা নির্দিষ্ট কারণ। সেই কারণটি নিয়েও আসলে আমি খুবই বিব্রত। এখানে আজকে তিনি হয়তো একটা কলে আছেন, যেটা খুবই মানে বিরক্তিকর একটি বিষয়। আসাদ ভাই, বিদেশের মাটিতে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারে? ভাই, আমি ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমি কি করে বলবো আপনি কোন দেশে আছেন, কিভাবে পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন? সেজন্য সেই দেশের নিয়ম অনুযায়ী আপনি করবেন। আসাদ ভাই, মাসুদ ভাইয়ের কোনো খবর আছে কিনা? না, মাসুদ ভাইয়ের কোনো খবর নেই। মাসুদ ভাইয়ের আগে একটা কথা বলেছিলাম, এক ভয়ঙ্কর হিন্দুত্ববাদীর খপ্পরে সে পড়েছে। আমি তাকে ছাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হলে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং আমার আইডেন্টিফিকেশন ফাঁস করে দিয়ে, জঙ্গি লেলিয়ে দিয়ে হত্যা করার মতো প্ল্যান সে করছে বলে আমি মনে করি। কিন্তু তার ছবি, ভিডিও, তার সকল চক্রান্ত আমার কাছে লিপিবদ্ধ রয়েছে। আমি এখন ধারণা করছি আমার নিজের নিরাপত্তার জন্য যে র্যাকেটে, হিন্দুত্ববাদী র্যাকেটে মাসুদ ভাই পড়ে গেছেন, সেখান থেকে তিনি বেঁচে কোনো না কোনো দিন তো ফিরবেনই। তাকে কয়েক বছরের জন্য জেলে রেখে কী স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে সেটাও অনুমান করছি। বেশ কিছু এভিডেন্স আমার কাছে আছে, সেটা সময় অনুযায়ী আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর এর মধ্যে যদি আমি হত্যার শিকার হই, তাহলে আমার আশেপাশের লোক জানেন যে কে আমাকে হত্যা করা বা আমার তার স্বার্থে আঘাত লাগায়, মাসুদ ভাইকে নিয়ে ব্যবসা করতে তার যখন সমস্যা হয়ে যায়, তখন সে উঠে পড়ে লেগেছে আমার আশেপাশের মানুষকে বিভিন্ন কার্ড, ক্লিপ দিয়ে টিয়ে বিভিন্ন মিথ্যাচার, গুজব, অতীতের বিভিন্ন নানান ঘটনাকে সংক্ষিপ্ত বা বিকৃত করে উপস্থাপন করার মাধ্যমে আমার ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করছে। তো আমার উদ্দেশ্য একটাই ছিল, মাসুদ ভাই যেন নিরাপদে ফিরে আসেন। আমি জেল খেটেছি হিসাবে 3-3বার জেল খেটে হিসেবে চাই না আমার শত্রুরাও জেলে থাকুক। আর মাসুদ ভাই আমার সতীর্থ, দেখেছেন তার বিপদে আমি কীরকম ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং তাকে শেষ দিনটি পর্যন্ত আমি তাকে পুলিশের যখন দ্বিতীয়বার ডাকে ছেড়ে দেওয়ার পরে সেখানে যেতে নিষেধ করেছি। তাকে পশ্চিমবাংলা ছেড়ে দিতে আমি অনুরোধ করেছি। সবার প্রথমেই অনুরোধটি তিনি যখন বের হন আমি করেছি, তিনি আমার কথা শোনেননি। যেই ব্যক্তির কথা শুনে বা যেই গোষ্ঠীর কথা শুনে সেখানে গেছেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে নিয়ে গেছে বলে আমি মনে করি। এখন পর্যন্ত আমি এটা এখনও ক্রস চেক করার চেষ্টা করছি, কিন্তু আমাকে মানসিকভাবে ডিস্টার্ব করা হচ্ছে। আমি যেন ওই মাসুদ ভাইকে মুক্তির উদ্যোগটা পুরোপুরি নিতে না পারি, এই জন্য আমাকে বিভিন্নভাবে ব্লেম দেওয়া হচ্ছে। তো আমি এখন আপাতত সেই জিনিসে ঢুকছি না, কারণ নিজের জীবন সবার আগে। মাসুদ ভাই বের হলে নিশ্চয়ই তিনি এই জিনিসগুলো বুঝতে পারেন। মাসুদ ভাইকে নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন করবেন না, এটা অনুরোধ করেছিলাম। আমি এটাতে খুবই আহত হই, কারণ আমি তার অবস্থানটা ফিল করতে পারি। তিনি বোকামি করেছেন নিঃসন্দেহে। তিনি মনে করেছেন যে আমি 3বার জেল খাটলেও আমার চেয়ে অনেক ভালো মানুষ অনেকে বোঝেন। ভারতে আমি জেল খেটেছি, তিনি তাও যারা জেল খাটেনি, মানে তিনি এমন ব্যক্তিদের কাছ থেকে যাত্রার অভিজ্ঞতা নিয়েছেন যারা ঘর থেকেই বের হয়নি, অথবা যারা তাকে রেখে বিজনেসের একটা প্ল্যান তাদের আছে বা অন্য কোনো ধান্দা আছে। তো সেই ব্যক্তিদের খপ্পরে তিনি পড়েছেন, তাদের কথা বিশ্বাস করে তিনি পুলিশের কাছে গেছেন। পুলিশ তাকে তাৎক্ষণিক জেলে পাঠিয়ে দিয়েছে। এখন জেল থেকে বের করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেটি এখন একটি গোষ্ঠী বা একটি ব্যক্তি সেটি তার কক্ষিগত করে রেখেছে। সে হাঁটেও না, পথও ছাড়ে না, এবং আমি যখন উদ্যোগ নেই, এগোই, আমাকে নানানভাবে ব্লেম দেওয়া হয়। এটি হচ্ছে কথা। আমি আসলেই এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত। আর কিছু বলার নেই, মানে এমন কোনো আমার কাছের লোক নেই যাদেরকে বিব্রত সে করে যাচ্ছে না। যাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি তাদের গিয়ে আমার নামে নিন্দা করছে। জনে জনে আমাকে এগুলো বোঝাতে হচ্ছে যে ঘটনাটা কী। আমি ক্লান্ত, তবে সবার একটা ধৈর্যের সীমা রয়েছে। সীমা অতিক্রম হলে অবশ্যই আমি এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি হত্যার শিকার হই বা সে যেভাবে থ্রেট করছে, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। এবং এটা একটা মজার বিষয়, তার সাথে যে ব্যক্তি কাজটা করছে তার সাথে আমার যোগাযোগ ছিল বিভিন্ন সময়, সে হয়তো আমাকে সাহায্যও করেছে।
আমি ইসলামিক সন্ত্রাসী বা আমার যাকে এনিমি মনে করি তাদের ব্যাপারে আমি শিল্ড তৈরি করেছি, তাদের কাছ থেকে আমি আমার নিজেকে নিরাপদ রেখেছি, কিন্তু যাকে আমি বিশ্বাস করেছি বা যাকে কাছে রেখেছি তার দিকে তো আমি আমার নিরাপত্তা বলয় তৈরি করিনি। সে আমার বাড়ির ঠিকানা জানে, আমার প্রায় সকল ব্যক্তিগত তথ্য সে জানে, এবং সে থ্রেট করছে যে আমি এই বিষয়ে ঢুকলে আমাকে সে দেখে নেবে। তো সেই বিষয়গুলো তো আমার কাছে প্রমাণ সহই রয়েছে। দেখা যাক, অনেক ভালো থাকবেন। আজকে শেখ ফরিদ ভাইকে পেলাম না, এটা ওইটার কারণ। তিনি হয়তো অন্য কোনো জায়গায় এই আমাকে নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে হয়তো তিনি ডিল করছেন। অনেক ভালো থাকবেন, কিন্তু কমিটমেন্ট যেটা ছিল রাত 10টায় শুরু করব বাংলার সময়, রাত 10টায় শুরু করেছি, এবং শেখ ফরিদ ভাই যুক্ত হতে পারেননি। আমি যে বিষয়গুলো সামনে ছিল সেগুলো কভার করার চেষ্টা করছি। অনেক ভালো থাকবেন। আপনাদের শেষ দু একটা কমেন্ট, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, অনেক ধন্যবাদ। এমপি হানজালা বলেছে, বক্তব্য দিয়েছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, এটাই যদি কার্যকর করা হয় তাহলে বাংলাদেশের সকল মোল্লারাই আগে জেলে ঢুকবে, কারণ তারা উঠতে বসতে অমুসলিমদেরকে গালাগালি করে। আর কি আর বলবো, তারা আসলে বোঝাতে চায় ইসলাম ধর্মের বিশেষ ধর্মের ব্যাপারে কেউ কথা বললে তাদের যাবজ্জীবন বা ফাঁসি দিয়ে দেওয়ার মতো মামুর বাড়ির আবদার। ওদিকে তারেক জিয়া বলেছে যে এই দেশে বাংলাদেশে সকল ধরনের মানুষ থাকবে। যাই হোক, আপনারা অনেক ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।